হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি পার্ট 4 নিয়ে চলে আসছি তোমরা টেস্টনেটের। তো আগে আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো জানি না কতটুকু পারছি। তো যারা বুঝবেন না অবশ্যই আমাকে বলবেন। তো আমি এই পর্যন্ত বুঝাইছিলাম, ঠিক আছে? এখন আমি ওই যে 4 নাম্বার স্টেক এগুলা দেখাই দিব। তো এইগুলা করতে পারলে প্রতিনিয়ত আপকামিং যেই ডেস্কগুলো আসবে, কাজগুলা সেম টু সেম ওয়ে আপনারা জাস্ট ট্রানজ্যাকশন করবেন, সেম টু সেম ওয়ে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আমি বলতেছি না বাধ্যতামূলক সব করতে হবে, বাট যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি আপনার ভালো, ঠিক আছে? আমি দেখা গেছে সময় পাই না, আমি ট্রানজ্যাকশন কম করতেছি, তার মানে এই না যে আমি আপনাদের দেখা গেছে এইটুক টাস্ক দেখাই দিলাম, এইটুক করে ফেলাইলেন আপনার কাজ শেষ। আসলে এমনটা না, যত বেশি আপনার গুরুত্ব দিবেন তত বেশি ভালো একটা প্রফিট পাবেন, ঠিক আছে? তো আমি এখন আবারও ক্লিক করবেন স্টেক, এখানে ক্লিক করবেন, এখানে জাস্ট ক্লিক করার পর এটা কপি করবেন, সবগুলা কপি পেস্টের কাজ ভাই, ঠিক আছে? তো এখানে সিম্পল আল্লাহ টিকিট দিলাম, যাই হোক ওকে ওকে এক্সে যাবেন, ঠিক আছে? ওকে এক্স ওয়ালেটে যাবেন। তারপরে যেখানে ডিসকভার লেখা না, ডিসকভারে ক্লিক করবেন। তো ডিসকভারে ক্লিক করলে আগের যেগুলো আছে কাইটে দেবেন, এই যেটা আছে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনার দেখবেন যে আপনার এই যে কনফার্ম যাবে, তো নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? তো ওই ওয়েবসাইটে যা সিম্পল আপনাদের কাজগুলো করতে হবে। তো ওই ওয়েবসাইটে আসার পর আপনারা যারা নতুন থাকবেন এই যে এখানে টিকমার্ক করে দেবেন, টিকমার্ক করে দেওয়ার পরে যে এগ্রি অ্যান্ড টার্মস এনে ক্লিক করবেন। তো এখানে সিম্পলি আপনাদের স্টেক করে রাখা লাগবে যে কোনো পরিমাণ আপনাদের ইচ্ছা অনুযায়ী, যাদের কম আছে আমি 0.1 করবো, যাদের কম আছে আরও কম দিতে পারেন, সমস্যা নেই। তো স্টেকে ক্লিক করবেন আর প্রতিনিয়ত এরকম ট্রানজ্যাকশন করতে থাকবেন, ঠিক আছে? তো একবার করে সাইরা দিলেন এরকম কিন্তু না, প্রতিনিয়ত ট্রানজ্যাকশন করতে থাকবেন। তো দেখেন ডিপোজিট কমপ্লিট লেখা উঠছে, ঠিক আছে? তো এখন এই যে দেখেন এটা জাস্ট এটাই কাজ। এখন উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন উইথড্র লেখা আছে, ঠিক আছে? উইথড্রতে ক্লিক করবেন। তো উইথড্র করার পর এই যে দেখেন এখানে জাস্ট সিম্পলি আপনারা যে পরিমাণ ডিপোজিট করছেন জাস্ট একটু কম দিয়ে দিবেন, অবশ্যই ডিপোজিট উইথড্র এটা করে নেবেন। তো আমি এই যে 1 দিয়ে দিলাম, হ্যাঁ 1 দিয়ে দিলাম। তো এখন এখানে নিচে ক্লিক করবেন রিকোয়েস্ট উইথড্র, এখানে ক্লিক করবেন। তো এটা কনফার্মেশন দিয়ে কনফার্ম করবেন। তো জাস্ট উইথড্র রিকোয়েস্টটা করে দেবেন, রিকোয়েস্ট সাবমিট। তো তারপরে দেখবেন যে যেখানে ক্লাম অপশন আসবে, তো অবশ্যই আপনারা এখানে যখন ক্লাম আসবে, ঠিক আছে, তখন এই যে 10 মিনিট পর আসবে বা এরকম কিছু, তো 2-3 দিন পর এটা সিম্পলি ক্লাম করে নেবেন। আপনার জাস্ট কাজ এখানে জাস্ট স্টেক করার পর ওই স্টেক কিছু পরিমাণ থেকে কিছু পরিমাণ উইথড্র করা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, এই যে এই কাজটা আপনাদের দেখাইতে পারছি। তো সিম্পল কাজ, আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যায়, সিম্পল এগুলো করতে হবে। তো তারপরে যেটা আছে লিকুইডিটি পুল, ঠিক আছে? এইটাও একটু হার্ড লাগতে পারে, তো এটাও আমি দেখাই দিতেছি। আশা করি আগেরগুলো ইজিলি বুঝছেন, ঠিক আছে? যে আমি নিজের মতো করে বোঝানোর চেষ্টা করছি, তো আশা করি বুঝবেন। তো ফার্স্টে এইগুলা সিম্পলি আপনার এটা জাস্ট কোর্স করে দিবেন। তো আমি যেগুলা করতেছি এইগুলো আমি এই না যে একবার করে রাইখা দিবেন, তো আপনারা প্রতিনিয়ত এগুলো অ্যাপ্লাই করবেন। আমি যেমনি করছি অমনে আপনারাও অমনে করবেন, ঠিক আছে? তো তাই আশা করি আপনারা সবাই এলিজিবল হবেন, আমি এলিজিবল হলে আপনারাও হবেন, ঠিক আছে? আর এলিজিবল হইলে ভালো একটা প্রফিট পাবেন, এই জন্য একটু কষ্ট করেন, ঠিক আছে? তো অবশ্যই আমার এটা আগে করা ছিল ভাবে, এখানে দেখেন ওয়ালেটটা অটো কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো তারপরে এই যে দেখেন এখানে এখানে এই যে ট্রেড লেখা আছে, ঠিক আছে? এই যে ট্রেড লেখা না, এখানে ক্লিক করবেন। তো ট্রেড লেখা আছে, এখানে সব লেখা আছে, সপের এগুলো জাস্ট কিছু কিছু সব করে ফেলবেন। তো এই যে 0.01 আমি আগেই বলছি যে যাদের ফসিট কম তারা কম দিবেন। তো এখানে মোনাদের জায়গা এই যে যে কোনো পেয়ার করতে পারেন, এই যে আপনারা যেগুলো আর কি বাকি আছে ওইগুলাই কিছু কিছু করে সব করে রাখবেন, ঠিক আছে? তো আসলে মিস যেন না হয়, মেন কথা আপনার কোনো কিছু সব করা যাতে মিস না হয়, এটা এই দিকটা খেয়াল রাখবেন যে সবগুলা পেয়ারে যেন আপনারা সব যা কিছু আছে করতে পারেন আর কি, যত ট্রানজেকশন দেখাইতে পারেন, ঠিক আছে? যেগুলা বেশি ঘুরবে ওইগুলা করার দরকার নাই, যেগুলা মূলত আপনার হয় ওইগুলা কইরা নেবেন, ঠিক আছে? বাড়তি প্যারা নেওয়ার দরকার নাই, যেগুলো হয় ওইগুলো আপনার মোটামুটি কইরা নেবেন। এই যে সাবমিট সব, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কিছু মন ফি যাবে, ঠিক আছে? তো মন ফি যাবে, ওইগুলা সিম্পলি আপনার ওই মন ফি দিয়ে কনফার্মেশন কইরা নেবেন, ঠিক আছে? তো দেখেন এই দেখেন ওকে এক্স কত সুন্দর সোজা একটা ফিঙ্গার দিলাম, আপনার সাথে সাথে ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেল, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করছি যেটা করার জন্য। তারপরে এখানে এটা সাবমিট হয়ে গেল। তো সিম্পলি যে কোনো যে উপর থেকে ক্লিক করবেন। তো ইথিলিয়ামে করলাম না, ইথিলিয়ামে করার পর
এই যে দেখেন ইথিলিয়াম কিন্তু করছি, এই যে WBTC এখানে করব। তো যা WBTC দেখি হয় কিনা, যেগুলা বেশি ঘুরবে ওগুলা করার দরকার নাই, ধীরে সুস্থে আপনারা করবেন, ঠিক আছে। এই যে দেখেন WBTC করি, এত বিটিসি পাইতেছি, এই যে সাবমিট সব এখানে ক্লিক করবেন। এইটুকুই কাজ, আপনার যতগুলো আপনার বাকি আছে ওগুলো জাস্ট সিম্পলি আপনারা নিবেন টোকেন। এগুলো তো ফ্রি, আপনার এমনি তো ডলার লাগতেছে, টাকা লাগতেছে, জাস্ট কিছু কিছু পরিমাণ সফট করে ফেলাবেন, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে আমি ক্লিক করলাম, ব্যাক করলাম। তো WBTCর কাজটাও কমপ্লিট, মূলত ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করে আপনাদের দেবে। ইথিলিয়াম WBTC হয়েছে, তো WETH, ঠিক আছে, এটাও মেবি করছি। যাই হোক, যেগুলো বাকি থাকবে করে নেবেন, আমি দেখাইলাম, এটা তো ইজি। তো এখন আমি যদি লিকুইডিটি পোল কীভাবে অ্যাড করবেন, তো এই যে এখানে পোলে ক্লিক করবেন। পোলে ক্লিক করার পর এখানে সিম্পলি আমি যদি ধরি WBTCতে আমি করব না, এই যে USDCতে লিকুইডিটি পোল অ্যাড করব। তো অ্যাড করার জন্য সিম্পলি আমি যদি এখানে একটু বেশি দিব 5, ঠিক আছে। ফার্স্টে আপনার USDC করতে হবে, যেহেতু আপনারা লিকুইডিটি পোল অ্যাড করবেন, ঠিক আছে। তো কই আসলো, এই যে অর্ডারে আসবেন। তো আসার পরে এই যে দেখেন 0.5 মনে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে যেমন আসে এমনি থাকবে, এই যে নিচে যাবেন একটু, USDC অ্যামাউন্ট এক্সিস্টেস ওয়ালেট ব্যালেন্স। তো আচ্ছা যাই হোক, এখানে যদি আমি ক্লিক করি 0.1, হ্যাঁ 1 দিয়ে দিই। 1 দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট একটু নিচের দিকে আসবো, তো বারবার এখানে চলে আসে, তো একটু প্যারা লাগবে। এই যে দেখেন আচ্ছা, এটা ব্যালেন্স 25% এগুলো করে দিই। তো এটা ফার্স্টে হবে যারা করছেন, আমি হয়তো এর আগে একবার করছি, এই জন্য আমার এরকম হইতেছে, তো এরকম দেখাইতেছে, ঠিক আছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো ইউএসডিসি, আচ্ছা সরি, এটা আগে সফট করে নেবেন, ঠিক আছে। এই যে সফটে ক্লিক করে আপনার ইউএসডিসিতে সফট করে নেবেন, যাতে লিকুইডিটি পুলটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এটা অনেকেই আপনার করবেন যে হয় না, আসলে আমি সফট করে নিলাম 0.02 ইউএসডিসি। তো এখানে আগে সফট করে নেবেন, সফট না করলে লিকুইডিটিও ওইখান থেকে অ্যাড করতে পারবেন না। তো ঠিক আছে, এই যে সাবমিট, না এই যে এখন মেবি লিকুইডিটি অ্যাড হবে, যে এখানে পোলে ক্লিক করবেন। তো এখন আপনারা সিম্পল এই যে 1 যদি দেন এখন হবে, ঠিক আছে। 1 2 যদি দিয়ে দিই এখন হবে মেবি, আমার তো কথা এখন, এই যে হ্যাঁ রে, এখন হবে। ফার্স্টে এই যে ইউএসডিসি অ্যাপ্রুভ করবেন, তো আগে সফট করে নেবেন, যেগুলো আপনার লিকুইডিটি অ্যাড করবেন ওই পেয়ারে আর কি সফট করে আপনারা বাড়াই নেবেন। তো আপনার কনফার্মেশন চাবে, সিম্পলি আপনারা কনফার্মেশন দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে ইউএসডিসি, আচ্ছা এইভাবে দেয়, আচ্ছা 1 2 4, এটা কনফার্ম অ্যামাউন্ট, এই যে কনফার্ম করে দিবেন, ফিঙ্গার দিয়ে দিবেন, হয়ে গেছে। ইউএসডিসি অ্যাপ্রুভিং পেন্ডিং আছে, তো পেন্ডিংটা সাকসেসফুল হবে, এই যে সাকসেসফুল হয়েছে। তো এখন সিম্পলি আমি লিকুইডিটি অ্যাড করতে পারবো, কনফার্ম দিব, সাবমিট লিকুইডিটি, এখানে ক্লিক করে সিম্পলি আপনার লিকুইডিটিটাও অ্যাড করা হয়ে গেল, ঠিক আছে। খুব ইজি, ওকে এক্সে খুব ইজিলিভাবে দেখাইতেছি, কোনো প্যারা নাই। এটা মিটামাক্সে করতে গেলে অনেক প্যারা পোয়াইতে হইতো আপনাদের, ঠিক আছে। তো ট্রানজ্যাকশন যেগুলো আসবে তো সাবমিট করে দেবেন, জাস্ট একটা ফিঙ্গার দিবেন, হয়ে যাবে, কোনো প্যারা না, একদম বাইন্যান্স ওয়েব3-র মতো কাজ করে ঝাঁকাঝাক, ঠিক আছে। তো এটার কাজও শেষ, সবের কাজও শেষ, লিকুইডিটি অ্যাড করার কাজও শেষ। এই সেম টু সেম প্রসেসে আপনারা মোটামুটি যেগুলা বাড়তি যেই ড্যাপস বা ওয়েবসাইটগুলো দিব, তো সেম প্রসেসে করতে পারবেন। এই যে সবের কাজ গেল, লিকুইডিটি পুল কীভাবে অ্যাড করবেন ওইটা দেখাইলাম। তো যেইটা অ্যাড করবেন, ধরেন আপনি ইউএসডিসির লিকুইডিটি পুল অ্যাড করবেন, তো আমি যদি এখন ক্লিক করি, আপনার আবারও দেখাই সেকেন্ড টাইম, আমি যদি ইথিলিয়ামের লিকুইডিটি পুল অ্যাড করতে যাই, একটা জিনিস দেখেন, হ্যাঁ এখানে যদি অ্যাড করতে যাই আমি, এই যে দেখেন 0.001 দিব, হ্যাঁ এটা কিন্তু মেবি আচ্ছা কনফার্ম হয়েছে না, এটা যদি আমি একটু বেশি দিই, ওই সফট করার থেকে যদি একটু বেশি দিই, তারপরেও কনফার্ম দেখাইতেছে, যাক অনেক বেশি খাবে আর কি ইথিলিয়াম, ঠিক আছে। তো 0.0001 দিয়ে দিই, জাস্ট সিম্পল। এখানে যেগুলো হবে ওগুলো তো কনফার্ম করে দিবেন, ওইটা নিয়ে প্যারা নাই। যেগুলো হবে না ওইগুলো জাস্ট সিম্পলি আপনাদের লিকুইডিটি পুল অ্যাড করার জন্য সফট করে নেবেন, ওই প্যারে সফট করে নেবেন। তো আনলিমিটেড কাজ, এমন না যে আপনার যে রুটিন করে করতে হবে, এখন এটা এখন এটা আর কি, যখন যেটা আর কি করতে পারেন। তো আমি তো মনে করেন শপে ছিলাম না, যে শপে ছিলাম, আমি পোলের ব্যাপারটা দেখাই যে যেগুলার অ্যাড করবেন। তো ফার্স্টে যে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি একটা জিনিস দেখাই, আমি যদি এখানে 0.0.1 দেই, তাহলে কিন্তু এখানে কিছুই আসবে না, দেখেন ইথি এক্সিস্টেড। কিন্তু যে আমি যে ওইখান থেকে সব করে যে ইথিলাম এখানে আনছি 0.0023 আছে,
এই 2 3 নিচে দিলে অবশ্যই হবে 0.0023 দিয়ে দিলাম। হ্যাঁ, একটু কমাই দিই। এখন দেখেন এই যে অ্যাপোভ আসতেছে, অ্যাপোভ ইথিলিয়াম ক্লিক করব। তো লিকুইডিটিটা ইথিলিয়ামেরটা অ্যাড করে দেখাই। তো এমনি আছে। তো এই যে 2 3 দিয়ে দিব, ঠিক আছে। 2 1 আর কি, যেগুলো কনফার্ম দেবো, যে কনফার্ম দেব, ফিঙ্গার দেব। তো লিকুইডিটি পুল অ্যাড করা হয়ে গেল আর কি, অ্যাপ্রুভ করা হয়ে গেল। এখন আমি সিম্পলি কনফার্ম দিয়ে এই যে সাবমিট লিকুইডিটি এখানে ক্লিক করলে তো লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো একদম পানির মতো এই যে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করলে এটাও হয়ে গেল, একদম ইজি টেকনিক, ঠিক আছে। তো দেখেন এটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো আশা করি এই জিনিসগুলো লিকুইডিটির ব্যাপারে যতগুলো আসবে ওইগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন খুব ইজি ওয়ে, ইজি প্রসেসে আপনাদের দেখাই দিলাম যে যেটা লিকুইডিটি অ্যাড করবেন ওটা জাস্ট আপনার সিম্পলি সলভ করে নেবেন, তাইলে হবে, তাইলে কোনো সমস্যা হওয়ার কথা না বা হবে না। এখানে ক্লিক করবেন, ট্রানজ্যাকশন রিলেটেড দেখতে পারবেন যে কতগুলো ট্রানজ্যাকশন বা সলভ করছেন আজকে। তো এখানে কি দেখায়, এখানে জাস্ট সিম্পল এই যে ওদের ইটা দেখাইতেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই যে অ্যাকাউন্টে যদি যান আপনাদের এই যে দেখেন আপনাদের পয়েন্ট দেখাবে, তো অবশ্যই পয়েন্টগুলো বাড়ায় রাখবেন। এই পয়েন্টগুলো কিন্তু আপনার প্রতি উইক দেখাবে, তারপরে আপনার প্রতিদিন করলে এগুলো পরে কাউন্ট হবে। তো অবশ্যই যত বেশি পয়েন্ট বাড়ায় রাখতে পারবেন তত বেশি অ্যালোকেশন পাবেন। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে। তো এখন আমি যাই, এবং 4 নম্বর টাস্কটা দেখাইলাম। তো এটা একটু হয়ে গেল। এখন মিমি এনএফটিটা মিন করতে হবে। তো মিন করার জন্য এটা কপি করবেন, এটা আমি ওয়ার্ক করে না, আমি পরেরটা দেখাই। তো এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সিম্পল এই যে ড্যাপসের কাজ না, ড্যাপসে পেস্ট করবেন। তো পেস্ট করার পর অবশ্যই বিভেনটা কানেক্ট করে নেবেন। এখানে ক্লিক করব, তো ওই যে কনফার্ম দিবেন। কনফার্ম করার পর ওইখানে জাস্ট সিম্পলি যাবেন, ঠিক আছে। তো যাওয়ার পরে জাস্ট এই যে এগুলাই কাজ, ঠিক আছে, এগুলা জাস্ট কইরা নিলে হয়েছে, ঠিক আছে। তো তারপরে এরকম আসবে, ঠিক আছে, এরকম আসবে। ওই যেখানে আমি ঢুকলাম ওটা এই যে কনফার্ম করে দিবেন, সাইনটা চাবে, সাইনটা কনফার্ম করে দিবেন। তো ঠিক আছে, কনফার্ম করে দেওয়ার পরে যেরকম আসবে, ঠিক আছে। তো আপনার রেফার লিঙ্ক শো হবে, মনে করবেন যে আপনার মনে করেন কাজটা অবশ্যই ডান, ঠিক আছে। রেফার কোডটা অবশ্যই বিন করে নেবেন। তো এই যে দেখেন এখানে লেখা আছে তারপরে যে ক্রিয়েট কয়েন, ঠিক আছে, এই যে ক্রিয়েট কয়েন, আপনার কয়েন একটা ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট কয়েনে ক্লিক করবেন। তো কয়েনে ক্লিক করার পর জাস্ট সিম্পলি আপনাদের যে এখানে আসবে এরকম একটু নিচে যাবেন, ক্রিয়েট ওয়াইজে দেখেন এগুলা ক্রিয়েট করছে কারা কারা যেন। তো ঠিক আছে, এগুলোর কথা বাদ দিই। তো এখানে ক্লিক করবেন, আবার 3 লাইনে ক্লিক করার পর এই যে দেখেন রিওয়ার্ডে উপরে আছে ক্রিয়েট কয়েন, এখানে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর বারবার সিস্টেম আপডেট প্রসেস, তো সিস্টেমটা আপডেট চলতেছে, এটা আমি এখন দেখাইতে পারলাম না, পরে অবশ্যই দেখাই দেবো। তো তার আগে একটা কথা বলি, যেখানে রিওয়ার্ড আছে না, এই যে রিওয়ার্ডে গিয়ে এই ওয়ালেটের টাস্কগুলো করে নেবেন যতদূর সম্ভব হয়। তো রিওয়ার্ডে ক্লিক করবেন। তো রিওয়ার্ডে ক্লিক করার পর দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট আছে অলরেডি, ক্রিয়েট ইউর টোকেন। তো আমি যদি টোকেনটা ক্রিয়েট করি এটাও কমপ্লিট হয়ে যাবে। তো মেক এ ট্রেড, যদি ট্রেড করি এটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এটা আমি দেখাই দিব, সমস্যা নেই, আপনার পরে পাই টু পাই আপনাদের দেখাই দিব। র্যান্ডম চ্যানেল দরকার দিয়ে দিব, এটা নিয়ে প্যারা নাই, ঠিক আছে। তো এনএফটির ব্যাপারটা দেখে ওই যে আর একটা এনএফটি না, ওইটা ওয়ার্ক করে কি না, ঠিক আছে। এই যে এই যে এই এনএফটির ভিতরে ঢুকি, এটাও কপি করি, দেখি এটা কাজ হয় কি না। তো সেম কাজ, প্রত্যেকটারই সেম কাজ, ওইটা নিয়ে পেরানোর দরকার নাই। আর না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, আমি যত সম্ভব চেষ্টা করবো বুঝাই দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনাদের জন্য এইভাবেই করে, এগুলো কিন্তু কোনো রেফার কমিশন থাকে না। তো আমি চাই যে আমি যতটা ইনকাম করি বা হয় আপনারা অতটুকু করেন, ঠিক আছে। তো তারপরে এখানে আসবেন, এখানে আসার পরে এই যে এখানে এরকম একটা অপশন আসবে, প্রত্যেকটা সাইন চাবে। তো সাইনগুলো অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এখানে কানেক্টিং দেখাইতেছে, তো দেখেন এরকম আসছে। তো ওপেন অ্যাপ থাকবে, যে ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করবেন একটা, ঠিক আছে। তো এখানে প্রজেক্ট নেম দিবেন, তো যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। আমি যদি এয়ারড্রপ ম্যাঙ্গো, এই যে ডিসক্রিপশন যে মিমি মিমি কয়েন্স ইচ্ছা মতো দিতে পারবেন, ওইটা নিয়ে সমস্যা নাই। তো লোগো যে কোনো একটা লোগো দিতে পারেন, তো আমি লোগো দিয়ে আসি, ঠিক আছে। তো দেখেন আমি একটা লোগো দিলাম। এখন যদি প্রজেক্ট ব্যানার দিই, একটা ব্যানার দিই, ঠিক আছে, আমি যদি এখানে ব্যানার দিই একটা, তো দেখেন আমার সিম্পলি এখানে নাম লেখা শেষ, প্রজেক্ট নেম লেখা শেষ, প্রজেক্ট লোগো দেওয়া শেষ, ব্যানার দেওয়া শেষ। তো কয়েন নেম, কয়েন যদি নেই আমি যে ম্যাঙ্গো, কয়েন নাম ম্যাঙ্গো, সিম্বল যদি দেই এম
জিও, ঠিক আছে, শর্ট ফর্ম আর কি। তো লাঞ্চ টার্গেট এত মন, তো এটা থাকুক, এটা সমস্যা নাই, এটা তো দিয়ে দিলাম, ধরেন আপনার এমনি থাকুক, এটা সমস্যা নাই। তো এইচটিটিপি এগুলো অপশনাল, তো সিম্পলি এটা আমি যদি দিই যে 1000, ঠিক আছে, 1000 টোকেন সাপ্লাই হবে, টোকেন প্রাইস বেশি, এই যে 10 100টা দিয়ে দিই, ঠিক আছে, তাহলে ঠিক আছে আর কি, এটা আপনার দিয়ে দিবেন। তো এই যে এখানে ক্লিক করবেন যে প্রিভিউ প্রজেক্ট, ঠিক আছে, মূলত ওই যেটা আগে করছিলাম ওইটাই সমস্যা ছিল, তো এটা ওয়ার্ক করে, সমস্যা নেই। যে প্রিভিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটা হলো অপশনাল, যেগুলো আর কি আছে আপনার ওয়ার্ক করার, ওগুলো যে দিয়ে দিবেন। এই যে মিমি কয়েন, টেল পিপুল অ্যাবাউট, ডিসক্রিপশন এট লিস্ট 10 ক্যারেক্টার, মিমি কয়েন, গুড প্রজেক্ট, এই তো 10 ওয়াট হয়ে গেছে, এমন সমস্যার কথা না। এই যে ক্রিয়েট প্রজেক্ট, এই যে দেখেন এরকম, ঠিক আছে, এরকম আসবে। তো সিম্পলি এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, ঠিক আছে, তো এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েট ক্লিক করে ক্রিয়েট মার্কেট ক্যাপ $2 মিলিয়ন দেখাইতেছে, যদিও এগুলো ফেক, ঠিক আছে, এটা নিয়ে ফেরার কিছু নাই। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনার এই যে দেখেন সাইন চাবে, দেখি কত মন খায় এখান থেকে। তো বেশি খাবে না, ঠিক আছে, 0.5 মন খাইতেছে, যাই হোক খাক, নিজের একটা প্রজেক্ট আছে। এই যে দেখেন আমার প্রজেক্টটা কিন্তু আপনার ক্রিয়েট কমপ্লিট, প্রজেক্ট ক্রিয়েট সাকসেসফুলি। তো অবশ্যই এই কাজটা সবাই করে রাখবেন, ঠিক আছে। তো এই যে দেখেন এটা হয়ে গেছে, ঠিক আছে, এটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে এই ওয়ালেটে ক্লিক করি, তো এই যে দেখেন আইটেম, ক্লাম, টোকেন, এরকম যাই হোক দেখাইতেছে। এখানে যদি ডায়মন্ডে ক্লিক করি, তো দেখেন নানা রকম আর কি কাজ, যাই হোক মেন কাজটা এটা ছিল যেটা আপনাদের দেখাই দিছি, ঠিক আছে, আর কোনো কাজ নাই বা আপডেট নাই, যদি আপডেট এটার পাই আমি জানাই দিব। তো মূলত ওই যে দেখেন বিটকয়েনের অনেকে প্রজেক্ট বানাইছে, ঠিক আছে। তো মূলত আপনার কোনটা দেখাই দিলাম আমি, সিম্পলি যেটার স্টেক লিকুইডিটি পোল দেখাই দিছি। তো ক্রিয়েট মিমি কয়েন প্রজেক্ট, তো সব অ্যাড লিকুইডিটি এটা তো দেখাইলাম, সেম টু সেম কাজ। তো তারপরও আপনার ওই যে আরেকটা দেখাই, এটার দেখাই দিই, এটাও একটু ডিফারেন্ট টাইপ, ওটাও দেখাই দিই যদি বুঝেন। তো তারপরে সিম্পলি আমি যে ডোমেনটা দেখাবো এটা দেখাই আপনার পার্ট 2 শেষ করব, তারপরে পার্ট 3-তে টোটাল দেখাই দিব, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো ফার্স্টে যে লুজমি ফাইন্যান্স, এখান থেকে আপনার করব, জাস্ট ওই যে ওকে এক্সে যাব। ওকে এক্সে যাওয়ার পর সিম্পল ওই যে সবগুলা ডেপসের কাজ, তো দেখেন কত সুন্দর কাজ হয় আর কি ওকে এক্সে, ঠিক আছে। তো এটা আর কি সবাই ইউজ করবেন আর কি, যেটা আপনাদের ভালো লাগে, তারপর রিকমেন্ড করবো আপনারা এটা ইউজ করবেন, কারণ এটা ভালো কাজ হয়, ঠিক আছে। আমি চাই না কেউ ভোগান্তিতে পড়ুক, তো আমি কাজ করতেছি মোটামুটি আপনাদের সামনে লাইভ, দেখলেন তো ট্রানজেকশনগুলো মোটামুটি কত ফাস্ট আর খুবই ইজিলি প্রসেসে হয়ে যাইতেছে। তো ফার্স্টে আসার পরে যে এখানে জাস্ট আপনার ওয়ালেটটা কানেক্ট করা না থাকলে কানেক্ট করে নেবেন, এই যে উপর থেকে, এটা সবাই জানেন। তো বাই লেখা আছে, ব্রিজ লেখা আছে, ঠিক আছে, এখানে বাইতে ক্লিক করতে পারেন। এই বাইতে ক্লিক করার পরে আপনারা সিম্পলি বাইয়ের অপশন আসবে, ঠিক আছে। আর যখন আপনাদের নেটওয়ার্কটা চেঞ্জ হবে, সিম্পলি যেখানে ক্লিক করে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে মোনাদ লিখে সার্চ দিবেন, মোনাদ লিখলে যে মোনাদ টেস্টনেটে নিয়ে যাবেন, ঠিক আছে। তো টেস্টনেটটা অ্যাড হয়ে যাবে এখানে ক্লিক করলে, তো টেস্টনেটটা অ্যাড হয়ে যাবে, অবশ্যই মোনাদ টেস্টনেটটা অ্যাড হয়ে যাবে। তো ইথিলিয়াম থেকে ইজমি করতে পারবেন, ইথিলিয়াম যেহেতু না, এখানে সিম্পলি আপনারা কি করবেন, এখানে মোনাদ লিখে সার্চ দিবেন, MONAD, মোনাদ তো থাকার কথা, ওনার নাই, যাই হোক এটা আপনার সিম্পলি সফট করবেন। আমি এখন যদি করি আপনার সফে ক্লিক করি, এখানে তো মোনার থাকার কথা, কারণ আছে না কেন, মোনার তো থাকার কথা এখানে, মোনার যেহেতু এটা নেটিভ টোকেন, আচ্ছা দেখতেছি, তারা দেখেন অনেকক্ষণ পর আসছে, ঠিক আছে। তো এখানে সিম্পলি এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো 0. আমি একটু 10 মোনাতে দিয়ে দিই, 0.05 মন দিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে ইউএসডিটি করব। তো ইউএসডিটিতে সফট করতে হবে, এই যে শপে ক্লিক করব, এই যে এখানে ডু নট শো, এখানে ক্লিক করব, কনফার্মে ক্লিক করবেন, এই যে সফ লেখা এখানে ক্লিক করবেন। তো এটাও লিকুইডিটি অ্যাড শো আপনাদের দেখাই দিতেছি, ঠিক আছে, যাতে প্যারাটা না হয়।
তো এখানে জাস্ট কনফার্ম দিয়ে দিবেন। তো কনফার্ম দেওয়ার পর দেখেন এটাও সাকসেসফুল হয়ে গেছে তো ইউআইডিটিতে। তো মূলত যেইগুলো আপনার অপশন আছে সিম্পলি সবগুলো সলভ করে নেবেন। তো একটা যেহেতু দেখাইলাম, এগুলো আপনারা বাকিগুলো পারবেন। দেখেন আমি ইউআইডিটিতে করছি, ঠিক আছে, ইউআইডিটিতে করছি, বাকি যেগুলো আপনার করেন নাই ওইগুলো করে নেবেন, ঠিক আছে। তো যেগুলো করেন না ওগুলো করে নেবেন। যেমন আমার যেখানে যেগুলো সবই মোটামুটি করা আছে সব, তো যেগুলো আপনাদের মিসিং আছে ওইগুলো করে নেবেন। তো তারপরে এখানে আপনার অ্যাড লিকুইডিটি অ্যাড করবেন কেমনে, এই যে লিকুইডিটিতে ক্লিক করবেন। লিকুইডিটিতে ক্লিক করার পর সিম্পলি আপনার যেভাবে দেখালাম আগেরটা আপনার লিকুইডিটিটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে সিম্পলি যে লিকুইডিটি অ্যাড, যখন লিকুইডিটি আসবেন এই যে এরকম লেখা উঠবে। তো সিলেক্ট টোকেন এখানে ক্লিক করবেন, মন টোকেনে ক্লিক করবেন। তো সিলেক্ট টোকেনে ক্লিক করে আপনার যেটা লিকুইডিটি অ্যাড করবেন ওখানে ওইটা ক্লিক করবেন। তো ইউএসডিটিতে করবো আমি, ঠিক আছে। তো এখানে সিম্পলি এই যে আপনার ফি যাই দেন ওইটা নিয়ে সমস্যা নাই। তো এখানে জাস্ট এই যে ইউএসডিটির এখানে সিম্পলি আপনার মন দিয়ে দিবেন আর কি, 0.001 আর কি, যাই ইচ্ছা, ঠিক আছে, যেটা আর কি হয় হওয়ার মতো। যেখানে ম্যাক্স করে দিবেন, ইউএসডিটি ম্যাক্স করে দিবেন, তাইলে আপনার লিকুইডিটি অ্যাড করতে পারবেন। কারণ ইউএসডিটি কিন্তু আপনার এই মোটামুটি যতটুকু সলভ করছেন ততটুকু আছে এবং মোনাদও আপনার মূলত আছে। তো মূলত এখানে ক্লিক করবেন, তো এরকম আসবে। তো এই যে অ্যাডে ক্লিক করবেন, তো একটা আপনার কনফার্মেশন আসবে, ঠিক আছে। তো তারপরে এখানে সিম্পলি আপনার এখানে নোটিফিকেশন আসবে, কনফার্মেশন নোটিফিকেশন, এটা করে নেবেন। তো কনফার্ম করে দেবেন। তো দেখছেন একটা ভিডিও বানাইতে কত লেট হয় সুন্দরভাবে বুঝাইতে গেলে, ঠিক আছে। তো আপনারা যাতে বুঝেন ওইভাবে কইরা দিছি যাতে বারবার এক্স করতে না হয়। তো এই যে এখন আপনারা লিকুইডিটি চেক করবেন কেমন, লিকুইডিটিতে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে লিকুইডিটি আপনার দেখাইতেছে, ঠিক আছে, এখানে আপনার শো করতেছে। এই যে দেখেন আমার দুইটা লিকুইডিটি শো করতেছে, কারণ আমি দুইভাবে করছি, একটা আজকে করছি আর একটা এর আগে করছিলাম লিকুইডিটি ডিটেল, ঠিক আছে। দেখেন 4% রেশিওতে। তো এখানে যতগুলো লিকুইডিটি করবেন আর কি অ্যাড করবেন এগুলো শো করবে। আর নতুন করে অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে পারেন। তো এই যে সব, তারপর লিকুইডিটি পোল সব দেখাই দিলাম। এই যে পোলে গেলে আপনার নতুন নতুন আপনার অ্যাড লিকুইডিটি আছে, ম্যানেজ লিকুইডিটি আছে। ম্যানেজ লিকুইডিটি গেলে যেগুলো লিকুইডিটি অ্যাড করছেন ওগুলো ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো মূলত এই হলো কাজ। তো মূলত পোলে গিয়ে আপনার লিকুইডিটি অ্যাড করতে পারবেন। তো মূলত লিকুইডিটির ব্যাপারটা গেল। তো সব একই কাজ, আপনাদের বারবার দেখালাম, সব একই কাজ আর কি। তো এখন আমি দেখাবো আপনার নেম ডোমেন, ঠিক আছে, এটা দেখায় লাস্ট, এটার 2 নম্বর পার্ট শেষ করে দিব। তো সিম্পলি এখানে আপনার নেম ডোমেনটা ক্লিক করার জন্য এখানে জাস্ট সিম্পলি এখানে ক্লিক কাইটে দিবেন, টোটাল কাইটা দিয়ে এখানে যে মোনাত এখানে অল ডোমেন আইডি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট সিম্পলি সার্চ দিবেন, ঠিক আছে। তো সার্চ দেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো নাম যেগুলো দিয়ে দিবেন, দেওয়ার পরে অ্যাভেলেবল থাকলে ওইটা জাস্ট আপনারা মিন করে নেবেন। মূলত কাহিনী হলো এটা, ঠিক আছে। তো এখানে আপনার এরকম আসবে। তো এখানে সিম্পলি একটা এন্টার ইউর কোড টু রিজার্ভ ইউর মোনার ডোমেন, রিজার্ভ টু ডোমেন নাও, ক্লাম নাও মেননেট লাঞ্চ। আচ্ছা, এটা আপনার ভ্যালিডেট দেখাইতেছে কেন, টোটাল রিজার্ভ ডোমেন ও আর কি। আচ্ছা দেখি তো, নেট ভ্যালিডিটি ক্লিক করি তো দেখি, ইনভ্যালিড ইউজ পাসওয়ার্ড। আচ্ছা এটা মেবি আপনার এখন কইরা দিছে, ঠিক আছে। এটা যখন ওপেন হবে এটা দেখাই দিব। তো এটা এখন কারোরই হইতেছে না। তো আর একটা ডোমেন যে লিস্টটা আছে, ঠিক আছে, ওইটা জাস্ট কপি করবেন। তো ডোমেন লিস্টটা আছে ক্লাম, কই গেল, এখানে রাখছিলাম, ক্লাম মোনাতে নেম ডোমেন। আচ্ছা পরেরটা আমি অ্যাড করে দিব, এটা আমি এখন অ্যাড করে দিতে আমাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখেন আমি এটা অ্যাড করে দিছি মোনাতে নেম ডোমেনটা, আসলে ওটা আর কি কোড লাগে ওটা ওয়ার্ক করতেছে না। তো এখন আমি আবার ওকে এক্সে আসলাম, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, এটা একটু বড় হবে বুঝাইতে গেলে, ঠিক আছে। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ফার্স্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এটা সিম্পলি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর সার্চ এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখবেন যে আপনার নতুন একটা ট্যাবস ওপেন হবে, ঠিক আছে। তো এই যে অ্যাপ নাথ ডোমেন নামে, ঠিক আছে, এখানে সিম্পলি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। তো
তো আমি ওই যে ওয়ালেট কানেক্টে ক্লিক করব। ওয়ালেট কানেক্টে ক্লিক করলে আপনার মিটামাক্সটা কানেক্ট হবে, এরকম দেখাবে। ওটা প্যারা নাই, মাঝে মাঝে ই করলে দেখবেন যে হয়ে যাবে আর কি। এই যে সিলেক্ট ওয়ালেট আসছে, তো এই যে এখন ওয়ালেটটা অ্যাক্সেস নিয়ে নেবে ওরা, এটা নিয়ে সমস্যা নেই। তো সিম্পলি এখন দেখেন এই যে কানেক্ট ওয়ালেট, এখানে সিম্পল ওরা কানেক্ট নিয়ে নেবে। তো এক দুইবারের সমস্যা হলে পরের বার করে নেবেন। তো আমি অলরেডি ডোমেন একটা হোল্ড আছি, তো তারপরে যে কোনো নাম ধরেন, আমি এই বয় টু, যে কোনো একটা বয় টু, এই যে দেখেন এটা অ্যাভেলেবেল আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পল এই যে 0.2 বোনাথ ফি হিসেবে যাবে, ঠিক আছে। তো একটু নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাবেন, ঠিক আছে। এটা আচ্ছা ডেস্কটপ মোড করে নিই, এই যে যদি কোনো সমস্যা হয় যে সুইচ ডেস্কটপ মোড এখানে করে নেবেন, এই যে তাহলে ইজিলি আপনার শো হবে এখানে, ঠিক আছে। তো তারপরে যে রেজিস্টার লেখা না, এই যে রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর এটা দেখবেন যে ওয়েটিং ফর কনফার্মেশন এখানে আসবে। তো তারপরে সিম্পল এই যে কনফার্মে ক্লিক করবেন, একটা 0.2 মন নেবে। তো যাদের ফসেট কম আছে তারা মূলত এগুলো আস্তে ধীরে করবেন। তো একবারে যে করতে হবে, ঠিক আছে, ওইটার কোনো মানে নেই, ঠিক আছে। তো আপনারা মূলত আস্তে ধীরে করবেন, তাহলে হয়ে যাবে আর কি। বট টু না আর কি হয়েছে। তো এখানে যদি আমি সুইচ টু মোবাইল মোড করে দিই, যাই হোক ডেস্কটপই থাক, এখানে যদি একটু রিফ্রেশ দিই, যে চাইলে ফেভারিট করে রাখতে পারবেন। এই যে এখানে ফেভারিট করে রাখা পরে নেক্সটে আপনারা ঢুকে ঢুকে কাজ করতে পারবেন আর কি, ঠিক আছে। অনেক সিস্টেম আছে এখানে। তো আমি যদি এখানে যে সুইচ টু মোবাইল মোড করি, তো আবার আগের অবস্থায় চলে আসলো, ঠিক আছে। তো এটা একটু হয়ে যাইতেছে, আচ্ছা। তো মূলত এইভাবে জাস্ট আপনারা সিম্পলি ক্লিক করবেন। যদি আমি বিট কয়েন লিখে সার্চ দিই দেখানোর জন্য আর কি। তো এটা কিন্তু কোয়ালিটি রেজিস্টার, এটা নিতে পারবেন না, যেগুলো আর কি ব্লু উঠবে, নীল উঠবে, সবুজ উঠবে, ওগুলো নিতে পারবেন আর কি। তো এইভাবে নিয়ে নেবেন। তো এই বলে পার্ট টু আমি শেষ করলাম। তো যদি বেশি বক করে থাকি মাফ করে দিবেন, ঠিক আছে। তো ভালোবাসা হইলে আল্লাহ হাফেজ। অল থার্ড পার্টের দেখা হইতেছে।